আপনাদেরকে মনে করিয়ে দিই, জীবন কৃষ্ণ সাহা বড়োয়ার তৃণমূল বিধায়ক নিয়োগ দুর্নীতিতে সিবিআই তার বাড়িতে দীর্ঘক্ষণ তল্লাশি করেছিল এবং তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল পাশের পুকুরে মোবাইল ছুঁড়ে ফেলার। সেই মোবাইল উদ্ধারও করে সিবিআই এর হেফাজতেই ছিলেন, গ্রেফতার হয়েছিলেন। তারপরে আজকে জামিন পেলেন জীবন কৃষ্ণ সাহা। সুপ্রিম কোর্টে জামিন পেলেন জীবন কৃষ্ণ সাহা, বড়োয়ার তৃণমূল বিধায়ক। সুপ্রিম কোর্টে জামিন পেলেন। গত বছর 17 এপ্রিল জীবন কৃষ্ণকে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারির 13 মাস অর্থাৎ 1 বছর 1 মাস পর জামিন তৃণমূল বিধায়কের। আর জীবন কৃষ্ণ সাহার জামিনের পর খোঁচা শুভেন্দু অধিকারী। দুটো সিবিআই কেসে জামিন হলে ইডির কেস পায়, ইডির কেসে জামিন হলে সিবিআই কেস পায়। প্রমাণিত চোর মোবাইল ফেলেছিল পুকুরে। আর সাময়িক জামিন মানে মুক্ত নয়, চার্জশিটে নাম আছে। পানিশমেন্ট হওয়া উচিত এবং আশা করব পানিশমেন্ট পাবে। এজেন্সিকে রাজনৈতিক ব্যবহারের অভিযোগ আবার তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের। একদিকে যেমন তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন নীতি নিয়ে চলে, সেই জন্যে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে স্বয়ং রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা দলের প্রাক্তন মহাসচিব, তাকেও কিন্তু আমাদের দল এবং আমাদের সরকার রেহাই দেয়নি। এই তদন্তের নামে শুধুমাত্র প্রহসন এবং সেন্ট্রাল এজেন্সিকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেসকে দলগতভাবে এবং সরকারকে সরকারগতভাবে মেলাইন করা ছাড়া আর কোনো কাজ নেই।